খেয়াল করে তুমি যদি দেখো, রাতের চাঁদটাও কিন্তু সব সময় আকাশে থাকে না, সেটাও কিন্তু সময়ে সময়ে অদৃশ্য হয়ে যায়। ঠিক তোমার উপস্থিতিটা এইরকম করো। মানুষকে তর্পাতে শেখো, মানুষকে জ্বালাতে শেখো। যে তোমাকে অপমান করে, যে তোমাকে অবহেলা করে, কিংবা যার কাছে তোমার এতটুকু গুরুত্ব নেই, ঠিক সেই মানুষগুলোকে তর্পাতে জানতে হবে। যে মানুষ সবসময় অ্যাভেলেবেল থাকে, সে তুমি যেই হও না কেন, ধীরে 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 তোমার দাম তুমি কমিয়ে ফেলছো, এটা তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি চাও যে সবাই তোমাকে গুরুত্ব দিক এবং সবাই তোমার মূল্য বুঝুক, তাহলে তোমাকে নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে এক্সপেন্সিভ বানাতে হবে, তোমার এনার্জিকে প্রয়োজন অনুযায়ী শুধু ব্যবহার করতে হবে। সবচেয়ে বেশি তোমাকে খেয়াল রাখতে হবে, তোমাকে রহস্যময় হতে হবে। তোমার মধ্যে যদি কোনো রকম রহস্য না থাকে, তাহলে কেউ তোমার দিকে আকৃষ্ট হবে না। আমি বলছি, কার সাথে কথা বলছো, কার জন্য সময় দিচ্ছ এবং কোথায় কতটুকু সময় দিচ্ছ, সেটার হিসেব তোমাকে রাখতে হবে। অর্ধেক কথা বলো, সমস্ত কিছু খুলে বলার প্রয়োজন নেই। যেখানে তুমি অল্প কথা বলবে, সেখান থেকেই রহস্য সৃষ্টি হয়। মনে রেখো, তুমি সবাইকে খুশি রাখতে পারবে না। যে সবাইকে খুশি রাখতে শুরু করে, সে আসলে নিজের কাছেই একটা সময় মূল্যহীন হয়ে যায়। সব কলের অ্যান্সার দিতে নেই, সব মেসেজের রিপ্লাই দিতে নেই, সবাইকে গুরুত্ব দিতে নেই। এটাই সত্যি। যেই মুহূর্তে তুমি বুঝে যাবে যে তুমি ঠিক এমন জায়গায় তোমার সময় নষ্ট করবে না, যেখান থেকে তুমি রিটার্নে ভালো কিছুই পাচ্ছ না, তখন তুমি আসলে নিজের এনার্জি শিফট করতে পারবে। মনে রেখো, কখনো কখনো দূরত্ব বাড়ানো ভীষণ রকম জরুরি, নিজের গুরুত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, এটাই সত্যি। হঠাৎ শান্ত হয়ে যাও, হঠাৎ অভিযোগগুলো বন্ধ করে দাও। যেই মুহূর্তে তুমি শান্ত হয়ে যাবে, সবাই তোমাকে খুঁজবে। কেন খুঁজবে? কারণ ভাববে যে মানুষটা এতদিন আমার জন্য অ্যাভেলেবেল ছিল, যে মানুষটাকে আমি ব্যবহার করতাম, সেই মানুষটা আজ কোথায় গেল? হঠাৎ তার এমন কি চেঞ্জ হলো? ধীরে 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 সে পাগল হয়ে যাবে। তুমি কেন চেঞ্জ হয়েছো? ঠিক কি তুমি নাগালের বাইরে চলে গেছো? এটা তার মাথায় 24 ঘন্টা চলবে। এখানেই আসল খেলা শুরু হয়। নিজের এনার্জিকে কখনো ভুল মানুষের জন্য খরচ করতে নেই। জানো তো, কিছু মানুষ তোমার জীবনে থাকে যারা তোমার থেকে আলো নিয়ে তাদের জীবন আলোকিত করে, এবং তুমি তোমার আলো দিতে দিতে একটা সময় শূন্যে চলে আসবে, কিংবা যে মুহূর্তে সে বুঝবে যে তোমার আলো কিছুটা কমে গেছে, সেই মুহূর্তে তোমাকে সাইড করে দেবে, সেই মুহূর্তে তোমাকে অবহেলা করতে শুরু করবে। কিন্তু একটা সময় ছিল, সে তোমার আলোতেই কিন্তু আলোকিত হতো, এবং তোমাকে শূন্যে নিয়ে আসাই তার জীবনের মূল উদ্দেশ্য। তার উদ্দেশ্য তোমাকে ব্যবহার করা, সবসময় অর্থনৈতিক দিক থেকে কিংবা ইমোশনাল দিক থেকে নয়, মাঝে মাঝে এনার্জির দিক থেকেও তোমাকে ব্যবহার করা হয়। এটা তোমাকে বুঝতে হবে। মানুষকে তড়পানো, মানুষকে জ্বালানো মানে কিন্তু কাউকে পেন দেওয়া নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে ব্যথা দেওয়া নয়। কাউকে তড়পানো মানে, জ্বালানো মানে নিজেকে এক্সপেন্সিভ বানানো, সেই মানুষটার থেকে নিজেকে নাগালের বাইরে নিয়ে যাওয়া। এখানেই তড়পানো শুরু হয়, এখানেই জ্বালাটা শুরু হয়। একটু খেয়াল করে তুমি যদি দেখো, রাতের চাঁদটাও কিন্তু সব সময় আকাশে থাকে না, সেটাও কিন্তু সময়ে সময়ে অদৃশ্য হয়ে যায়। ঠিক তোমার উপস্থিতিটা এইরকম করো। কখনো কখনো থাকো, কখনো কখনো থাকো না। তার মানে ইজিলি অ্যাভেলেবেল হওয়া যাবে না। যে মুহূর্তে আকাশে চাঁদ থাকবে না, আমরা আকাশটাকে দেখব এবং বুঝতে পারবো যে হ্যাঁ, চাঁদটা আজ নেই, আমরা চাঁদটাকে খুঁজবো। ঠিক এইরকমই একজনের জীবনে তোমার উপস্থিতিকে নিয়ে আসতে হবে, যাতে তুমি না থাকলে তার জীবনটা শূন্য হয়ে যায়। সবাই তোমাকে বোঝার জন্য আসে না। কিছু কিছু মানুষ তোমার উইকনেস বুঝে তোমাকে ব্যবহার করার জন্য তোমার জীবনে আসে।
যেই মুহূর্তে তোমাকে ব্যবহার করতে পারে না সেই মুহূর্তে তারা দুঃখ পেয়ে যায়। যে মানুষ একা থাকতে পারে এবং একা ভালো থাকতে পারে, নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, সেই মানুষকে কখনো ব্যবহার করা যায় না, সেই মানুষকে কখনো ঠকানো যায় না। কাকে ঠকানো যায়? যে অন্যের ওপর নির্ভর করে, যে অন্যের ভ্যালিডেশন চায়, সেই মানুষটাকে সব সময় ঠকানো যায়। তাই সবার প্রথমে উচিত তোমার নিজেকে খুঁজে বের করা, তোমার নিজের ভেতর থেকে সেই তোমার তুমিটার সঙ্গে বন্ধুত্ব করা। একা থাকতে কখনো ভয় পাবে না। যে মুহূর্তে তুমি বুঝে যাবে তুমি তোমার মধ্যে কমপ্লিট, তোমার এতটা আত্মবিশ্বাস থাকবে যে তুমি জানবে তোমার হাসিতে অন্য আরেকজনের দিন সুন্দর হতে পারে, তুমি জানবে তোমার দুঃখে তোমার কষ্টে আরেকজনের মন খারাপ হতে পারে। এতটা আত্মবিশ্বাস যখন তোমার মধ্যে নিয়ে আসবে, তখন সে কেন সারা পৃথিবী তোমার দিকে ছুটবে। এইখানেই আকর্ষণের মূল মন্ত্র শুরু হয়। জানো তো, মানুষের নীরবতা এতটা বেশি পাওয়ারফুল, হাজার শব্দও সেটার পাওয়ারকে কোনো রকমভাবে অস্বীকার করতে পারে না। তার মানে যেখানে অভিযোগ করছো, যেখানে অপমানিত হচ্ছ, বারবার বোঝাচ্ছ, কিন্তু কোনো রকম কোনো কিছু হচ্ছে না, তার মানে বুঝতে হবে সমস্যাটা সেইখানে নয়, আসল সমস্যাটা তোমার মধ্যে। নিজের এনার্জিকে বুঝে যদি তুমি খরচ করতে পারো, নিজেকে রহস্যময় করতে পারো, নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী বানাতে পারো, তোমাকে যারা ব্যবহার করত, তুমি যাদের জন্য অ্যাভেলেবেল থাকতে, যারা তোমার ভালোবাসা কখনো বোঝেনি, সে বা সেই মানুষগুলো তোমাকে বুঝতে শুরু করবে, তোমাকে বুঝতে চাইবে, তোমার এনার্জি পাওয়ার জন্য তোমার পেছনে ছুটবে। সেই অপশনটা অবশ্যই তোমার কাছে রেখো যে তুমি তাকে একসেপ্ট করবে নাকি ছুঁড়ে ফেলে দেবে। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।